হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস ফাইনালি গুড মর্নিং, রাধে রাধে। অ্যান্ড এখন তো মর্নিংয়ের পাক্কা দেখো 7:20 বাজে, পাক্কা 7:20 বাজে। তো ফাইনালি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন প্রচণ্ড বাইরে ঠান্ডা। তো ফাইনালি কালকে একাদশী ছিল, সেই জন্যে মর্নিংয়েতে আবার বউ তো এখন রান্না করছে, কিচেনে আছে। ফাইনালি কালকে সারাদিন আমরা কিছুই খাইনি, কিছু খাইনি বলা ভুল। সকালে দেখো বাবান আমার কি করছে, বাবান এখনো ঘুম থেকে ওঠেনি। আর কালকে বলেছিলাম যে বাবা কালকে অনেক রাত পর্যন্ত আমরা ছেলে আর বাবাতে অনেক রাত পর্যন্ত কালকে ফোন দেখছিলাম শুয়ে শুয়ে। তারকা দেখছিলাম আমার বেটা কালকে, তারকা রাক্ষসী দেখছিল, তাই তো। নতুন মুভিটা বেরিয়েছে না, সেই দাঁতগুলো এরকম করে বেরিয়ে যাচ্ছে, ওইটা কি মুভি জানি না, আমরা জানি না আমি। তো সেটাই সেটাই কালকে বাবাটা হ্যাঁ কালকে ওই মুভিটাই আমরা রাত্রে 10টা থেকে চালিয়েছিলাম। হ্যাঁ বাবা বলো, রাত্রে 10টা থেকে চালিয়েছিলাম, 12টা বেজে গেছিলো। তারপরে মুভিটা শেষ হয়েছিল, তারপরে আমরা শুয়েছিলাম। আর আজকে আমি উঠেছি 6:50-এ উঠেছি, উঠে ফ্রেশ হয়ে এখন বসে আছি আমাদের খাটে। হ্যাঁ বাবানও উঠে পড়েছে। আর বাবান আমাকে বলছে মর্নিং থেকে যে বাবা চলো একটু ছুটতে যাই, কিন্তু বাইরের আবহাওয়াটা, রোদ উঠে গেছে, খুব সুন্দর রোদ। আমরা তো মালদার গাজলে থাকি, আর রোদের টেম্পারটা এখানে প্রচুর। আর সেইভাবে আমার বাবা তো হুগলি জেলায় থাকে, তো আমি প্রতিদিনই ফোন করি। তো ওখানে আমি জিজ্ঞাসা করছিলাম ঠান্ডা কেমন, বাবা আরে বলছে প্রচণ্ড ঠান্ডা এখানে। তো ওইখানের তুলনায় আমাদের মালদার গাজলে ঠান্ডা অনেকটাই কম, কারণ সূর্যের টেম্পারটা প্রচণ্ড। মানে একটু বেলা হলে 10টা-11টার সময় হলে না প্রচুর রোদের টেম্পার। তো চলো এখন যাবো কিচেনে, ওখানে গিয়ে দেখবো আমার বউ কি রান্না করছে। দেন কালকে আমাদের একাদশী ছিল, সেই জন্য আমরা ঠিকঠাকভাবে খেতে পারিনি। তো ফাইনালি মর্নিংয়েতে ভাবলাম যে সাবমার্শালটা যদি আমরা ভাড়া বাড়িতে থাকি, তো যার বাড়ি সেই যদি মর্নিংয়েতে প্রতিদিনই মার্শাল চালায়, আজকে যদি আমি জানি না এখানে আজ যদি মার্শালটা চালায় মর্নিংয়েতে স্নান করে নেবো। তো মর্নিংয়েতে এখনও মার্শাল চালায় না, একটু পরে চালাবে হয়তো, তখনই স্নান করবো। আর এখন যাবো কিচেনে, ভগবানের কাছে গড় করে পারণ করে 9:30-9টার মধ্যে পালন করতে হবে। তো আমি তো 8টার মধ্যে যেহেতু অফিস চলে যাব, আর বউ তো ছেলেকে নিয়ে 9টার মধ্যে যেহেতু স্কুলে চলে যাবে, তো আমি তাড়াতাড়ি আর কি পালন করে খেয়ে দিয়ে আমার অফিসে চলে যাব। 8:30-8টার মধ্যে অফিসে চলে যাব। তো চলো এখন যাবো কিচেনে, দেখবো আমার বউ কি রান্না করছে। চল বাবা হাই করে দাও, বলো রাধে রাধে, রাধে রাধে। দেখো আমার বউ তো এখন রান্না করছে, কালকে একাদশী ছিল যেহেতু, আজকে মর্নিং প্রতিদিনই মর্নিং রান্না করে। তো আজকে আরও মর্নিং উঠে রান্না করছে, কারণ আজকে অনেকগুলো আইটেম আছে। এইদিকে টমেটো কেটে রেখেছে, এদিকে আলু ভাজা হচ্ছে, ওইদিকে ফুলকপি ভাজা, ভাত হয়ে গেছে, এটা বেতে শাক ভাজা, দেন এতে ভাত তো হয়ে গেছে। আর আমার ছেলে তো 9টার মধ্যে স্কুলে যাবে, তো সেই জন্য তার টিফিনের কি নিয়ে যাবে না নিয়ে যাবে সে প্রতিদিনই বায়না করে। হ্যাঁ কে নিয়ে গেছে কুরকুরে? কুরকুরে ওদের স্কুলে অ্যালাউ করে না, টিফিনে দিয়ে দিয়েছে, আর কি করবে। এবার কুচ নিয়ে গেছে, বলছে কুচ নিয়ে গেছে মা, আমি নিয়ে যাবো। ওর মাকে কালকে জিজ্ঞাসা করেছি, পরশু দিনে বলেছি, ওর মাকে কালকে জিজ্ঞাসা করেছি তোমার ছেলে কুরকুরে নিচ্ছে, বলছে হ্যাঁ দেখো না খুব বায়না করছে। তোমার ছেলের জন্য আমার ছেলে বায়না করছে, বলতে হাসবে। তারপরে বলছে যে আজকে তাহলে আমাদের ফল আছে, ফল দিয়ে দেবে ওকে। তোমার ছেলে তো ফল খেয়ে উল্টো করবে না, আপেলটা দিয়ে দেবে। আপেল দেখি, ম্যাগি পাস্তা এইসব প্রতিদিন খাওয়া ভালো না। না দেখি পাস্তা, আজকে আগের দিনে তো আমি পাস্তা এনেছিলাম রাত্রেতে, পাস্তা খেতে ইচ্ছা করছিল বলে সেই দিন আমার বউ রান্না করে দিয়েছিল। তো ফাইনালি যদি আজকে অফিস থেকে বাড়ি ফেরার সময় দুপুরে বাড়ি আসবো খাবার জন্য, লাঞ্চ করার জন্য, তখন নিয়ে আসবো। মর্নিংয়ের আবহাওয়াটা এতটাই ঠান্ডা না, আমি এই মাত্র আমার রুম থেকে বাইরে এলাম। দেন এটা হচ্ছে হাই রোড দেখো, আর এই রোডটা দিয়েই সবাই বাংলাদেশ হিলি বর্ডারে যায়। এখান থেকে হিলি বর্ডার মাত্র 103 কিলোমিটার দূরে। আমার বাড়ির সামনে থেকেই স্টেশন আছে, গাজল রেল স্টেশন। আর হিলি থেকে এখন মর্নিংয়েতে কলকাতা, শিলিগুড়ি, দার্জিলিং সবই কাছে এখান থেকে।
অনেকটাই কাছে। আমরা ভাবছিলাম যে আমি তো কিছুদিন পরে মার্চে যাব বাড়িতে, তো আমি তার আগে ভাবছিলাম যে যদি আমি কোথাও থেকে ঘুরে আসতে পারি, সেই জন্য আমি চিন্তা করছিলাম যে যদি গ্যাংটক যাই। তো আমার একটা বন্ধুকে জিজ্ঞেস করছিলাম, বলছে যদি গ্যাংটক যাই তাহলে ফেব্রুয়ারিতে যাবো। গ্যাংটক এখান থেকে অনেকটাই কাছে। গ্যাংটক মোটামুটি এখান থেকে তুমি 125 টাকা করে আমাদের গাজল থেকে ট্রেন যায়। আমরা গাজল থেকে ট্রেনে যাবো না, যদি যাই মালদা থেকে যাবো, রাত্রে 12:30 1টার সময় ট্রেনে যাবো। পার হেড 10,000 টাকা করে খরচা হবে, কারণ সে বলেছে আমার খরচা হচ্ছে 7,000 টাকা করে, আর আমি ধরছি আরও আমার 3,000 টাকা করে বেশি হবে। 1 বছর হয়ে গেছে যেহেতু, 10,000 টাকা করে, 10,000ও নয়, আমাদের পার হেড যদি খরচা হয় 15,000 টাকা করে খরচা হবে। আর আমি যেহেতু মার্চ মাসে বাড়ি যাব, ছেলেকে ভর্তি করতে হবে, দেন অনেক টাকা খরচা আছে। তো ভাবছি এখন কি করব না করব। আর মর্নিংয়ের আবহাওয়াটা এতটাই ঠান্ডা, দেখো পুরো কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না। কুয়াশা মোটামুটি ভালোই পড়ে, আর 9টা 10টা থেকে এতটা রোদের টেম্পার হয়ে যায় না, পুরো মানে সোয়েটার যেটা পরে থাকি আমি অফিসে, যে সোয়েটার যেটা পরে থাকি সেটা খুলে ফেলতে হয়। তো চলো এখন ভিতরে যাব একটু। বাবান এখনও ঘুম থেকে ওঠে না, বাবানকে ঘুম থেকে তুলবো, ঘুম থেকে তুলে বাবানকে ব্রাশ করাবো, ততক্ষণে আমার বইয়ের রান্না হয়ে যাবে। তারপরে করবো ব্রেকফাস্ট, মানে সকালের খাবার খাবো, খেয়ে দিয়ে যাবো অফিসে। ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে, আর দেখো সকালেই আমার বউ ভাত, শাক ভাজা আর পোস্ত আলুর সঙ্গে ফুলকপি পোস্ত রান্না করে ফেলেছে। তো ফাইনালি চলো, কালকে একাদশী ছিল না, কালকে আমরা দেখো আজকে পারণ করে ভাত খাচ্ছি। পারণ মর্নিংয়ে কী দিয়ে পারণ করতে হয়? ভগবানকে সেবা দিয়ে, সেটাই যেটা সেবা দিই সেটাতেই মানে আমরা খেয়ে পালন করি। কিন্তু আমরা এখন অন্য সেবা দিই না, তাই আমরা গোবিন্দভোগের আলো চাল, হ্যাঁ আলো চাল ভগবানকে দিয়ে সেটাই আমরা পালন করি। ভোগের সাথে মানে না, ফোন দেখতে হবে না, আগে তুমি খাও। আর এখন ভাত খাচ্ছি। আমি এইমাত্র জাস্ট অফিস থেকে বাড়ি এসেছি, আর বাবান চলে এসো বাবানকে তুলে দেওয়া হয় বলে বাবান কাঁদছে। আর এখন ঘড়ির কাঁটা পাক্কা 3:30 বাজে। আর মর্নিংয়ে তো আমি লাঞ্চ করে অফিস চলে গেছিলাম। এরকম করে রাখতে হবে, ওকে। মর্নিংয়ে তো লাঞ্চ করে বাড়ি মানে ব্রেকফাস্ট করে চলে গেছিলাম। ব্রেকফাস্টে ভাত খেয়েছিলাম, কালকে যেহেতু একাদশী ছিল। আর মর্নিংয়ে তো আমি স্নান করিনি, এইমাত্র জাস্ট অফিস থেকে 3টের সময় ফিরেছি। দুপুরে লাঞ্চটা করব। এখন কি করছে? আর ইঁদুরটা হচ্ছে এই যে, এই দেখো ইঁদুর, দেখো ছোট্ট বেবি ইঁদুর। কি শরীর খারাপ হয়েছে জানি না, শরীর খারাপ হয় না, ভয়ে নয়, কি হয়েছে বলো তো? এই দেখো সকাল থেকে অনেক দূরে ছিল। আর এখানে দেখো আমার বাবান বসে আছে, বসে ওর ভিতরে থাকে। এর আগে বাবানের একটা জুতো নিয়ে চলে গেছিল ওখানে। আর এর মধ্যে অনেকগুলো ইঁদুর থাকে, কারণ এর আগে বাবানের এক জোড়া জুতো নিয়ে চলে গেছিল। এক জোড়া দুটোই দিয়ে চলে গেছে। পিঙ্ক কালারের এক জোড়া, রেড কালারের এক জোড়া, না ওই ইয়েলো কালারের। আরে ইয়েলো আর পিঙ্ক আর রেড ছিল তো কালকে। ওকে মেন ব্রাঞ্চে। এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। আর দুপুরে যেহেতু ভাত খেয়ে গেছিলাম, এখনও আমার বউ ভাত আর মর্নিংয়ে যে তরকারি করেছিল ফুলকপি, এখন ভাত করলে? এখন ভাত করলো। মর্নিংয়ে ভাত যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে। এদিকে জল, ফুলকপি, আলু, পোস্ত, আর এখানে শাক ভাজা, বেতে শাক ভাজা। ফাইনালি গাইজ, আমি তো দুপুরে লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম। আমি, আমার বউ, ছেলে একসঙ্গে 3জন মিলে শুয়ে পড়েছিলাম। দেন তারপরে একটু গল্পকাঠি করে ছেলে তো টিভি দেখতে লেগে গেছিলো। তারপরে আমার একটু কাজ ছিল, আমি বেরিয়ে গিয়েছিলাম। আমি এখানে যে কাজ করি তার সাথে সাথে আমি কিন্তু বিজনেসও করি। তো ফাইনালি সেই কাজে বেরিয়ে গিয়েছিলাম এইমাত্র জাস্ট আমার গাজল থেকে। আর তারপরে আমার ছেলেকে পড়াতে চলে এসেছিলো, পড়াতে এখন কটা বাজে? 8:10 হয়ে গেছে, রাত্রি 8:10 হয়ে গেছে। আমি এখনও বাইরে 4 চাকা নিয়ে বেরিয়েছিলাম। আর কালকে কিছু রান্না হবে সেই জন্য কিছু সবজি নিলাম। দেন এতে ছেলে আমাকে ফোন করে বললো যে বাবা আমি চাউমিন খাবো। তো আমরা ভেজিটেরিয়ান যেহেতু, তো ফাইনালি আমি ভেজ চাউমিন নিয়েছি। আর এতে হচ্ছে কালকে আমার বউ বললো যে আমি রাইস করব।
তো কিছু সামান কিনে নিয়ে আসবে, তো সেটাই কিনলাম। এখন আমি ফাইনালি গাড়ির মধ্যেই বসে আছি, এখন যাব বাড়ি। আর অনেকটাই রাত্রি হয়ে গেছে, 8:10-15 হতে যাবে। তো ফাইনালি সেই জন্যই এখন আস্তে আস্তে মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু ঠান্ডাকাল, শীতকাল। এইদিকে আছে কসমো বাজার শপিং মল, দেন আমার বাড়ি তো হুগলি ডিস্ট্রিক্ট খানাকুলে। আর আমি কাজের সূত্রে আমি 5-6 বছর থেকে এই গাজলেই থাকি, মালদার গাজলে। খুব ভালো শহর, আমার খুব ভালো লাগে। এইমাত্র জাস্ট বাজার করে নিয়ে ঢুকলাম, কালকে রাইস হবে বলে। আর দেখো এইটা চাল, ইন্ডিয়া গেট বাসমতি রাইস আমি পাইনি গাজলে। আর জিজ্ঞাসা করলাম, বলছে কোথাও নেই। এটা কি আছে বাবা? আর কাজু কিশমিশ। আমরা খাচ্ছি ভেজ চাউমিন আর পিওর ভেজ, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের ডিনার। তো ডিনার বউ তরকারি করেছে, আলুর তরকারি, মুড়ি খাবো। তো তার আগে দেখো ছেলে আর বউ খাচ্ছে চাউমিন। দেখো পিওর ভেজ। কি আছে সন্তু এতে? ক্যাপসিকাম, বাঁধাকপি, ক্যাপসিকাম আছে, বাঁধাকপি আছে, আর গাজর আছে, আর কিছু নেই। নুন আছে। আর এই চাউমিনটা এত সুন্দর বানায় না, সত্যি মানে ভেজ চাউমিনটা অসাধারণ লাগে। সসটাও বানায় না, ভালো বানায়। হ্যাঁ স্যালাডটাও বানায় না, আবার তো পরোটাও বানায়। দম করে দেবে, হাতে করে খাচ্ছি, আলু দম করে দেবে, মানে ওদেরকে চাউমিনটা হাতে করে খাচ্ছি। তো কি আছে? মানে এদেরকে আলু দম করে দেবে। আমিও খাচ্ছি, তিনজনে একসঙ্গে মিলে বসে এখন চাউমিন খাচ্ছি। অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় পাক্কা 10:30 বাজে। আর আজকে হচ্ছে আমাদের সব থেকে বেশি রাত্রি হয়ে গেল। আজকে ফাইনালি আমাদের মানে 10:30 বেজে গেল ঘুমাতে। আর এইমাত্র জাস্ট আমরা, বাবা তো টিভি দেখছিল, টিভি বন্ধ করে মশারি টাঙিয়ে আমরা এখন বিছানার মধ্যে চলে এসেছি। তো ফাইনালি এখন আমরা শুয়ে পড়বো। বাবা তাহলে গুড নাইট। জীবনে যদি কোনো তোমার সব থেকে বড় সমস্যা আসে না, তুমি মানে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর কাছে তোমার সব কিছুটা তুমি তাকে দিয়ে দেবে, মানে মন প্রাণ থেকে, যে প্রভু তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, তুমিই আমার সব। তুমি যদি মন প্রাণ থেকে ভগবানকে তুমি বলো যে প্রভু সত্যি, আর ভগবান ছাড়া এই পৃথিবীতে কেউ তোমার সাথ দেবে না, সবাই তার স্বার্থের জন্য তোমার কাছে থাকবে। তার যখন স্বার্থ মিটে যাবে সে ঠিক চলে যাবে, তোমাকে ছেড়ে চলে যাবে। কারণ আমি আমার বউ ছেলে অনেক মানুষের কাছে ঠকতে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। তো আমি সবাইকে সাজেস্ট করবো, জীবনে সব থেকে বড় সমস্যা বা কোনো যদি প্রবলেমে পড়ো, ভগবানকে ডাকো। ভগবান ছাড়াই দুনিয়ায় তোমার সাথ কেউ দেবে না। রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, হরি হরি, রাম রাম, যেটা ভাল লাগে সেটাই করো, দেখবে সব সমস্যার সমাধান একটা ভগবান। ঠিক আছে, তো চলো, গুড নাইট, বাই। ভালো থাকো, সুস্থ থাকো, আর রাধা রানীকে ডাকবে, রাধে রাধে বলবে, দেখবে সব সমস্যার সমাধান একদিন হয়ে যাবে। বাই, গুড নাইট।